হাই বন্ধুরা, আর আমি লক্ষণ পাল চলে এসেছি তোমাদের কাছে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কমেন্ট অবশ্যই জানাবে শীতের মরশুমে কেমন আছো। আজকে সব থেকে টিম ইন্ডিয়া হেরে যাওয়ার পরও সব থেকে কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে যশস্বী জয়সওয়ালের আউটটা। ভাই স্নিকো যেখানে সিগন্যাল দেয়নি, তারপরেও ফিল্ড আম্পায়ার যেখানে নট আউট দিয়ে রেখেছিল, সেই জায়গায় থার্ড আম্পায়ার, বাংলাদেশি থার্ড আম্পায়ার, সেখানে স্নিকোতে সিগন্যাল না দেওয়ার পরেও, কোনো রকম ক্যাচ না করার পরেও, বারবার রিভিউ করে দেখার পরে কোনো ক্যাচ সিগন্যাল না দেওয়ার পরেও টেকনিক্যাল সিস্টেম ব্যবহার করেও যখন দেখা গেল যে এটা নট আউট, এটাকে আউট দেওয়ার জন্য বাংলাদেশি থার্ড আম্পায়ার আর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড মিলে করে চিটিং করলো ইন্ডিয়ার সাথে। অথচ আমাদের এই কান্ট্রি ইন্ডিয়ার যে বিসিসিআই পদে রয়েছিল জয় সাহা, এখন বর্তমান আইসিসি চেয়ারম্যান, থেকেও কি করলো? চিটিং করে বেরিয়ে গেল। টিম ইন্ডিয়া প্রথম থেকে চাইছিল ম্যাচটাকে ড্র করানোর জন্য। এখন অস্ট্রেলিয়ার বলতে ট্রোল করতে সুবিধা হয়ে যাচ্ছে। তোমরা যদি বলো যে কি ট্রোল করছে অস্ট্রেলিয়া, বুড়ে নেজের বালে তেরা মুখ কালা। অস্ট্রেলিয়ার বক্তব্য হচ্ছে যে লোভে পাপ আর পাপে মৃত্যু। যে ইন্ডিয়া প্রথম থেকেই চাইছিল ম্যাচটা ড্র করানোর জন্য। 100+ বল খেয়ে রান করেছে 30 ঋষভ পান্থ। যশস্বী জয়সওয়াল 200 বল খেয়ে 84 রান করেছে। 200+ বল খেয়ে করে 84 রান করেছে। ওদের বক্তব্য হচ্ছে, এর থেকে বোঝা যায় যে হ্যাঁ, ইন্ডিয়ার মাইন্ডের মধ্যে ছিল যে এই ম্যাচটাকে ড্র করব, 5 নাম্বার ম্যাচ 5th টেস্ট, তখন দেখা যাবে। কারণ আর ওইখানে আর অপশন থাকবে না ইন্ডিয়ার। WTC আমরা আরামে পৌঁছে যাব টিম ইন্ডিয়া। এই মতো অবস্থায় টিম ইন্ডিয়ার সাথে চিট করলো বাংলাদেশি আম্পায়ার, থার্ড আম্পায়ার। যেখানে ফিল্ড আম্পায়ার যেখানে গ্রাউন্ডে ছিল, সে প্রথমে নট আউট দেয় যশস্বী জয়সওয়ালকে, ক্লিন চিট দিয়ে দেয়। না গ্লাভসে কিছু প্রুফ পায়, যাহা না ব্যাটে কিছু লাগে। তারপরে প্যাট কামিন্স চ্যালেঞ্জ করে ডিআরএস নেয়। ডিআরএস এর রিভিউতে দেখা যাচ্ছে কোনো সিগন্যাল নেই, স্নেকোতে কোনো সিগন্যাল নেই। তারপরেও এই বাংলাদেশি আম্পায়ার যেভাবে অবৈধভাবে আউট দিয়েছে যশস্বী জয়সওয়াল, যে একদম সেট হওয়া ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, এরকমভাবে চিটিং না করলে হয়তো আজকের ম্যাচের ফলাফল হতো অন্য। 12 ওভারের মতো বল বাকি ছিল। 12 ওভার বল ডিফেন্ড করলে টিম ইন্ডিয়া ম্যাচটা ড্র করে বসতো। আর তারপরে ভাই বাকি যারা রয়েছে তাদেরকে তো ক্লাস নিয়ে কোনো লাভই নেই, কারণ এগুলো থার্ড ক্লাস। তাদের ফর্মের কি বলবো, বাজে কমপ্লিমেন্ট করতে ভালো লাগে না, তাই করছি না। তাদের ফর্ম সেই গাল সেভিং করার সময় যেটা দেয় না, এই যে দাড়ি বানানোর সময় যেটা দেয়, সেই ফর্ম। পুষ্পারাজ ঝুঁক গই ভাই, যেটা ইতিহাস ছিল, ইতিহাস দেখলে হবে না। 1947 সালে বাপ দাদা কাকারা কি করে গেছে, সেই রেকর্ড ফাটিয়ে করে কাজে লাগিয়ে যাবে। হ্যাঁ, কি আছে? মেলবোর্ন টেস্ট ক্রিকেট, মেলবোর্ন, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। না, ম্যাচ কোনো মতে হারবে না। এখানে ইতিহাস আছে, 10 বছরের ইতিহাস আছে, এখানে কোনো মতে হারবে না। এই কনফিডেন্স আজ এখানে ঢুকে গেছে, কনফিডেন্স। আজকে একটা জিনিস, একটা মিডিয়ার মধ্যে আমি একটা ট্রোল দেখছিলাম, রোহিতের RO আর কোহলির KO
एक साथ होच्छे रोको, किंतु इन लोगों को रोकना नहीं चाहिए। टेस्ट में इन लोगों का संन्यास लेना चाहिए, टेस्ट से संन्यास लेना चाहिए। एकदम रोकार मैंने আটকানোর ভুল হবে, এটা একদম আটকানো চলবে না। রোহিত শর্মা, বিরাট কোহলি এদের মানে দিন ধার্য করা হবে, দিন ডিক্লারেশনটা বাকি রয়েছে। এই 5th টেস্ট হোক, রিটায়ারমেন্ট 3টে সিনিয়র প্লেয়ার রিটায়ারমেন্ট নেবে। জাডেজা নেবে মানে একদম কনফার্ম যে সেটা নয়, এই 3টে সিনিয়র প্লেয়ার নেওয়ার চান্স আছে। নেওয়ার চান্স মানে দুটো তো একদম কনফার্ম, বিরাট কোহলি, রোহিত শর্মা একদম কনফার্ম, সাথে জাডেজাও। রবিচন্দ্র অশ্বিন যেমন চলে গেল ম্যাচ রানিং চলাকালীন 9-11 করে দিয়েছে। এটার মধ্যে গভীর ষড়যন্ত্র, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, বড় বড় যারা ক্রিকেট এক্সপার্ট এই বিষয় নিয়ে চর্চা করে না, আমি ছোট মূলি ফেট, আমার এটা করা উচিত না। তো মুদ্রা কথা যেটা হয়ে রয়েছে, আমি এটা তীব্র বিরোধিতা করছি যে বাংলাদেশি আম্পায়ার এই চিটিংটা করার জন্য। এটা পাক্কা চিটিং। অথচ আমাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছে, চেয়ারম্যান সাহেব কি করছে উপরবেলা জানে। থেকেই কি লাভ? আইসিসির চেয়ারে সব থেকে উচ্চ পদে থেকে করে কি লাভ আইসিসির? কিনা মিডিয়া, আমাদের ইন্ডিয়ান মিডিয়া হেডলাইন বানিয়ে দিল, ও আইসিসির চেয়ারম্যান পদে রয়েছে আমাদের ভারতের বিসিসিআই কর্তা জয় সাহা। ভাই ভালো জিনিস, কিন্তু ওইরকম একটা পদে থেকে এত বড় চিটিং করে বেরিয়ে গেল। সাথ দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আর এই বাংলাদেশি আম্পায়ার, থার্ড আম্পায়ার। মেরে দেওয়া দরকার ভাই, তালিয়া। মানে তোমরা তো খেলতে পারবে না, তোমাদের টিম তো খেলতে পারবে না। মূলো ধুয়ে দিয়েছে, তোমাদের বাংলাদেশকে ধুয়ে দিয়েছে, টেস্টে আর টি20-তে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, রবিচন্দ্র অশ্বিনের, জাডেজা সবাই মিলে খেলিয়েছে, আপাল মস্তক পেয়ে দিয়েছে বাংলাদেশকে। যখন ক্রিকেটে পাচ্ছে না, তখন চিটিংয়ে সাথ দিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের বোর্ডের সাথে সাথ দিয়ে করে এই জিনিসটা ঘটিয়েছে। যদি যশস্বী জয়সওয়াল থাকতো, একের পর এক উল্টাপাল্টা কাজ। এক হচ্ছে যশস্বী জয়সওয়ালকে একবার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে রান আউট করে দিল বিরাট কোহলি, ভুল বোঝাবুঝি কল দিয়ে করে রিমাইন্ডার দিয়ে গেছে, ছুটে দিয়েছে। সিনিয়র প্লেয়ার কল দিলে চলে গেছে, ভাই আউট হয়ে গেছে। ভাই ঋষভ পান্ত, ভাই টি20 খেলা থাকলে এরকম ভাবে করে লাভ নেই, প্রথম থেকে টি20 খেলতে হতো। এমনি তো সেটা সবাই জানে যে রোহিত শর্মা আর বিরাট কোহলির উপর কেউ একটুও ভরসা করবে না, কারণ এগুলো জানে খরচার খাতায় রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি শুধু হেড কাউন্টিংয়ে রয়েছিল, এই পুরো টেস্ট সিরিজটাতে হেড কাউন্টিংয়ে রয়েছিল রোহিত শর্মা আর বিরাট কোহলি। ভাই না কিছু করেছে, না শুধু বাঁশ দিয়ে গেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি শুধু বাঁশ দিয়ে গেছে। রোহিত শর্মা, এই বিরাট কোহলি যদি যশস্বী জয়সওয়ালকে রান আউট ওর জন্য না হতো, তাহলে হয়তো যেটা 105 রানের লিড ছিল না অস্ট্রেলিয়ার, সেটা হতো না। তাহলে 340 রান চেস করতে হতো না, 240-250 রান চেস করতে হতো, যেটা টিম ইন্ডিয়ার কাছে একদম হাসতে বেরিয়ে যেত ম্যাচটা। টিম ইন্ডিয়া উইনিং করে বসতো। ভাই বোলারগুলো বারবার বাঁচিয়েছে, এর আগের টেস্টটা, তৃতীয় টেস্ট বাঁচিয়ে দিয়েছে, ফলো অন থেকে বাঁচিয়ে দিয়েছে আকাশদীপ, জাসপ্রীত বুমরা। এই ম্যাচটায় কামব্যাক করিয়ে দিয়েছিল জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। ভাই হ্যান্ডস অফ। সেখান থেকে আমাদের ব্যাটাররা, তোমাদেরকে আমি একটা ফুল চন্দন দিয়ে একটু মালিশ সব করে দেবো। যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে টপ অর্ডারের, মিডল অর্ডার, তোমাদেরকে একটু মালিশ করে দেওয়া দরকার আছে। হ্যাঁ, চিতা। এরপর 5th টেস্ট আছে। টিম ইন্ডিয়া কি ভাববে যে এই ম্যাচটা আমি ড্র করে দেবো, এই ম্যাচটা আমি উইনিং করবো, তাহলে বরাবর ড্র হয়ে যাবে ম্যাচ, সিরিজ।
ভাই এতটা ইজি নয়, অস্ট্রেলিয়া ছাড়বে না, মরণ কামড় লাগিয়ে রাখবে। অস্ট্রেলিয়া সব সময় চাইছে যে অস্ট্রেলিয়া সব সময় ইন্ডিয়াকে আর নিউজিল্যান্ডকে এই দুটোকে টার্গেটে রেখেছে। ভাই কি বলবো, বলারদের ভাই জবাব নেই, তোমাদেরকে মানে প্রণাম প্রণাম, আমার তরফ থেকে প্রণাম। জাসপ্রীত বুমরা ভাই, ওর জন্য আমার প্রচুর সিম্প্যাথি রয়েছে, প্রচুর সিম্প্যাথি রয়েছে ভাই। এত রিস্ক নিয়ে এরকম স্পেল দেওয়ার পরেও প্রতিটা ম্যাচকে কামব্যাক করেছে জাসপ্রীত বুমরা। আরে টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলেনি, ম্যাচ চলছিল জাসপ্রীত বুমরা বনাম অস্ট্রেলিয়া, একাই 100, ওয়ান ম্যান আর্মি ভাই, দিল জিত লিয়া। বুমরা এমনিতেই খতরনাক বলার, সেটা মানে এটা ওয়ার্ল্ডের 1 নাম্বার বলার, টপ বলার, এটা অস্বীকার করতে কিছু নেই। গোটা ওয়ার্ল্ড স্বীকার করে, অস্ট্রেলিয়া তো দূরে যাক, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, কাংলাদেশ, যাই বলো না কেন, তোমরা চিটিং করে তোমরা কি করবে? হয়তো ইন্ডিয়া ফাইনাল, WTC ফাইনাল খেলবে না, আবার অঙ্ক বদলে যেতে পারে, অঙ্ক বদলে যেতেও পারে। সাউথ আফ্রিকা যদি হেরে যায়, 66 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে সাউথ আফ্রিকা, 61 পয়েন্টে দাঁড়িয়ে আছে WTC মানে পয়েন্ট টেবিলে, 61 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আজকে যে কারেন্ট পয়েন্ট রয়েছে, 66 রয়েছে সাউথ আফ্রিকা, 61 রয়েছে অস্ট্রেলিয়া। ভাই যদি হেরে যায় সাউথ আফ্রিকা হেরে যায়, এরপরে যে টেস্টগুলো রয়েছে পাকিস্তানের সাথে রয়েছে, এখনো মনে হয় রয়েছে, যাই যদি হেরে যায় তাহলে ওখানে রয়ে যাবে। তো ইন্ডিয়ার আর এরকমভাবে ফাইনাল না পৌঁছাই ভালো, কারণ আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মতো আবার মন ভাঙবে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে নিউজিল্যান্ডের সিরিজ যখন টিম ইন্ডিয়া ঘরের মাটিতে হেরে যায়, তারপরে যে মানে স্কোয়াড ঘোষণা করেছিল, ভাই 2-3 জনের সন্ন্যাস নেওয়া দরকার। তার মধ্যে একজন আছে গৌতম গম্ভীর। আমার সাথে তোমরা সহমত হলে কমেন্টে অবশ্যই লিখবে, তোমাদের পার্সোনাল কিছু মতামত থাকে সেটাও লিখে জানাবে। ওখানে ওই বক্সটায় আছে, ওই বক্সটা, ওটা লিখে জানাবে তোমরা, ঠিক আছে? ভাই কি বলবো, যেটুকু বলবো সেটুকুই কম পড়বে। এই চিটার আম্পায়ার আর বাংলাদেশি, তোমরা এরকমভাবে ক্রিকেটে কোনোদিন আধিপত্য মানে পাবে না। তোমরা আগে সবাই ধুয়েই যাবে 55 ঘন্টার মতো। তোমাদের আম্পায়ার কি করবে, কি করবে তোমাদের আম্পায়ার? বাঁচিয়ে দেবে তোমাদেরকে এরকমভাবে চিটিং করে? হ্যাঁ, তোমাদের সেই অকাতটুকুও নেই বাংলাদেশ, তোমাদের সেই অকাতটুকুও নেই। কেন কারণ তোমাদের এখন 55 ঘন্টা, তোমরা 9 নাম্বার র্যাঙ্কে রয়েছে। তোমাদের এখন এইটুকু, তারপরে এইটুকু হবে, তারপরে এইটুকু হবে, তারপরে এইটুকু হবে বাংলাদেশ। তোমাদের আম্পায়ার তোমাদেরকে উপরে নিয়ে যেতে হলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। টিম ইন্ডিয়ার বরাবরই করতে হলে অনেক সময় লাগবে। টিম ইন্ডিয়াকে এরকমভাবে ঝোঁকানো যায় না। পুষ্পা রাজ, আরে ভাই চিটিং করে এটা করেছে। যশস্বী জসওয়াল থাকলে, যদি ইন্ডিয়ান ফ্যান্স যারা রয়েছে 100টার মধ্যে 99% ট্রাস্ট করে যশস্বী জসওয়ালের উপর, যশস্বী জসওয়ালের উপর। আর ভাই ওয়াইল্ড ফায়ার তো রয়েছে, ওয়াইল্ড ফায়ার, ইন্টারন্যাশনাল ফায়ার। নীতিশ কুমার রেড্ডি রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, ভাই জাসপ্রীত বুমরা রয়েছে, জাডেজা রয়েছে, রাহুল রয়েছে, কেল্লা ফতে। এখন 5 নাম্বার টেস্ট বাকি রয়েছে। আমি একটু বাঁশি বাজরি, অস্ট্রেলিয়া লাফালাফি শুরু করে দিয়েছে। WTCর পয়েন্ট টেবিল থেকে ইন্ডিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলাম, ফাইনাল খেলতে দেবো না, পৈতৃক সম্পত্তি নে খেল সাউথ আফ্রিকার সাথে, একাই আধিপত্য করবে। হ্যাঁ ভাই, একটুর জন্য আমাদের যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটু যদি করে দিত না, ভরে দিতাম।
কি হয়েছে কে জানে, এদেরকে আবার গঙ্গা স্নান করাতে হবে। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সামনে এরা কিরকম মেও এরকম শুরু করে দেয়। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক। কিন্তু ভাই মিচেল মার্শ এই সিরিজে টোটাল ফ্লপ মিচেল মার্শ। যে বলেছিল বিরাট কোহলিকে 30-এর আশেপাশে গেলেই তাকে গায়ে ছুঁড়ে মারবো, বল ছুঁড়ে মারবো, দরকারই হয়নি। 3, 2, 5, 9, 10 রান করেছে। এরপরে যদি রোহিত শর্মা এসে করে বলে যে জাসপ্রীত বুমরার যা রান তার থেকে আমার রান বেশি আছে, হতে পারে ভাই, একদম থাকতে পারে। তুমি ক্যাপ্টেন সাহেব, তোমার অনেক পাওয়ার। এই ম্যাচের সম্পূর্ণ হার, পরাজয় বলো হার বলো, সব ভাবনার হার। আমাদের ব্যাটসম্যানদের তো তুলনা নেই, গুরুদেব লোক আছে, এদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আর ভাই কখনো চতুর্থ টেস্টে কখনো আকাশদীপকে 4 নম্বরে খেলাচ্ছে, কখনো আবার 8 নম্বরে খেলাচ্ছে, কখনো আবার কি করাচ্ছে সেটা জানি না, আমাদের শর্মা সাহেব জানে। শর্মা সাহেব ওর মাথার মধ্যে কি চলে কে জানে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি তো যে মানে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে আমার মতে বলে যে এই T20-র হাড় হিটার ব্যাটার দরকার ছিল। যেখানে আমি ভাবছিলাম যে হ্যাঁ T20-র প্লেয়ার হলো এদেরকে রাখা দরকার ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কাদের? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। অভিষেক শর্মা, তিলক বর্মা, দু একটাকে রিস্ক নিয়ে রাখা উচিত ছিল। ভাই কী রকম, আমার সাথে যদি তোমরা সহমত হয়ে থাকো, চ্যাম্পিয়ন্স ট্রফির যে মানে স্কোয়াড আছে, সেখানে যে স্কোয়াডটা আছে সেটা একদম মানে পারফেক্ট নাকি সেখান থেকে আবার কিছু এডিটিং করা দরকার আছে, মানে কাটছিট করা দরকার আছে। কেউ ইন হবে, কেউ আউট হবে। আমার মনে হয় সেখান থেকে আবার 2-4টা ইন আউট করা হলে ভালো হতো যে স্কোয়াডটা রয়েছে। ভাই ওখানেও না এরকম করে বসে, কারণ আমাদের যে হেড কোচ রয়েছে, আমাদের যে হেড স্যার রয়েছে, তাকে মানে শতকোটি প্রণাম জানাই। তার লেগ ডাস্ট নেওয়া উচিত। ভাই এত সুন্দর ম্যাচ দেখিয়েছে, মানে তাকে প্রণাম না করলে তো চলবে না, চলবে না ভাই, প্রণাম তো তাকে করতেই হবে না, সে গুরুদেব লোক, হেড কোচ।